भाजपा जिला उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी लोहा चोर को पकड़ने के लिए एक टीम के साथ बंद फैक्ट्री में घुस गए। उनका आरोप है कि सोमवार शाम एक बीजेपी कार्यकर्ता दुर्गापुर के सिटी सेंटर से घर लौट रहा था। तभी उसने देखा कि दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 30 में भगतपल्ली से सटे जेसॉप गेट के एक हिस्से में कटिंग मशीन लगाई जा रही और लोहा भी काटा जा रहा है। इतना ही नहीं, विरोध करने पर उसे धमकी भी दी गई। आपको बता दें कि मामले की जानकारी भाजपा के जिला उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी को दी गई तथा चंद्रशेखर बैनर्जी के नेतृत्व में भाजपा कार्यकर्ता बंद पड़ी जेसॉप फैक्ट्री में घुस गए और क्षेत्र का अन्वेषण कर लोहा चोरों की तलाश शुरू कर दी। बता दें कि चंद्रशेखर बैनर्जी ने शिकायत करते हुए अपने वक्तव्यों को रखा। वहीं तृणमूल जिला महासचिव सुजीत मुखोपाध्याय ने भाजपा के जिला नेता की हरकत को नाटक बताते हुए व्यंग्य किया। इसके साथ ही जिला कांग्रेस अध्यक्ष देवेश चक्रवर्ती ने भी सत्ता पक्ष पर हमला बोलते हुए अपनी बातों को कहा। অভিযান না, আমাদের একটি ছেলে সিটি সেন্টার থেকে কাজ থেকে ফিরছেন। তাদের ফেরার রাস্তা হচ্ছে ডিবিসি মোড় থেকে ডিপিএল 7 নম্বর গেট হয়ে মাচন্ডি কারখানার পাশ হয়ে যেসবের পাশ দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকেই বাড়ি ফেরেন। টিউশন দিতে যান যারা গার্জেনরা তারা এই রাস্তা দিয়ে ফেরেন, যারা কারখানায় কলকারখানায় কাজ করেন তারা এই রাস্তা দিয়ে ফেরেন। তারা আজকে যখন ফিরছেন সন্ধ্যেবেলা 7টা নাগাদ এখানে বাইক নিয়ে একটা ইঞ্জিন ভ্যান এই রাস্তা বরাবর দুখানা ইঞ্জিন ভ্যান গ্যাস কাটার লোক চেপে রোডটা ব্লক করে রেখেছে। তারা এসে এখানে দাঁড়িয়েছে বাইক নিয়ে, এখানে দাঁড়াবি না, খুঁট চালিয়ে দেবো। তো এই ধরনের ঘটনা যদি প্রকাশ্য দিবালোকে সন্ধেবেলায় ঘটে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আমি মাননীয় কোকোমেন থানার আধিকারিক ওসিকে ফোন করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে। উনি বললেন আমি পুলিশ ভ্যান পাঠাচ্ছি। প্রত্যেকবার এখানে হচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের মতন বারংবার একটা সরকারি সম্পত্তি প্রতিদিন লুট করে নিয়ে যাবে, আর এখানে হচ্ছে কি বলে স্থানীয় মানুষজন বাড়ি ফিরবেন তাদের উপর আক্রমণ হবে। এই জিনিস আমরা আর মেনে নেব। এই কারখানাটা 2004 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পল্লবী ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের নাম দিয়ে পবন রুইয়াদেরকে দিয়ে এই কারখানা ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন। আজ সন্ধ্যা নাগাদ ওই 7টা সাড়ে 7টা নাগাদ আমি ডিউটি থেকে ফিরছিলাম সিটি সেন্টার থেকে। এখানে এরা কিছু মানুষ ভ্যান নিয়ে রোডটা অবরোধ করে দাঁড়িয়েছিল। বুঝতে পারি না, মানে গাড়িটা স্লো করেছি, স্লো করার পরে আমরা এখানে কী হচ্ছে হঠাৎ ওরা বলছে এখান থেকে বেরিয়ে যা, তাহলে ফুট চালিয়ে দেবো। আমাকে হেনস্থা করলো কারখানা থেকে মাল বার, কারখানা থেকে এরা তারপর দেখলাম গ্যাস কাটার ভ্যানে লোড করা ছিল, গ্যাস কাটার ছিল, লোহা কাটার জন্য যে সমস্ত জিনিস দরকার করে সরকারি ছিল। আমাকে একটা ধাক্কা দিয়ে বলে যেখানে চলে যায়, নাহলে ফুট চালিয়ে দেবো, যেখানে যাচ্ছে সেখানে যায়। মানে প্রতিবাদী হলেই মুশকিল। হ্যাঁ, প্রতিবাদী হলেই মুশকিল। আমি দেখুন না, আমি তো ডিউটি থেকে ফিরছিলাম, আমি রোডটা ওরা অবরোধ করে এমন করে দাঁড়িয়েছিল। আমি রোডটা অবরোধ করে, দাদা এখানে কী করছেন আপনার রোডটা অবরোধ করে? এটা বলাতে আমাকে বলছে ফুট চালিয়ে দেবো। এটা কি লোহা চুরি করছিল? তো লোহা চুরি করছিল। এই যে ভোর সন্ধ্যেবেলায় ফুট চালিয়ে দেওয়ার মতো একটা কথা বলছে, কতটা ভয় রয়েছে? প্রচণ্ড ভয়ে। আরে ভাবুন না, আজকে দুর্গাপুরের মতো জায়গায় আমরা সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় ডিউটি থেকে ফিরছি, রাস্তা অবরোধ করে তারা বেআইনি কাজ করছে, আর কিছু বলাতে জিজ্ঞেস করাতে বলছে ফুট চালিয়ে দেবে। এতেই বোঝা যায় যে আমরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছি। কী নাম আপনার? रंजीत सर। रंजीत सरकार। रंजीत सरकार। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।